অতর্কিত হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে চট্টগ্রামের হালদা নদীতে পড়ে সাব্বির নামে এক যুবক নিখোঁজ হয়েছে। আর তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস অ্যান্ড রেস্কিউর লোকজন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদাসা রামদাস হাট মুন্সি এলাকায় 14 ফেব্রুয়ারি দিবাগত রাত 12:30টার দিকে এই যে আমার সামনে দেখা, এই যে দেখেন সাব্বির নামে এই যুবক সহ আরো 12 থেকে 14 জন ঠিক রাউজান উপজেলার উরকিচর এলাকা থেকে এই যে দেখেন নৌকা, এই নৌকা যুগে হাটহাজারী উপজেলার উত্তর মাদাসা হযরত আব্দুল করিম ও প্রকাশ পোয়াশা রহমতুল্লাহ আলাইয়ের উরুস শরীফে আসছিল। তখন যখন এই নৌকা নিয়ে ঠিক এই জায়গায় আসে তখন 15 থেকে 20 জন লাঠি সোটা হাতে নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এবং সেই ইট পাটকেল যখন নিক্ষেপ করে তখন তারা কয়েকজন সাঁতরিয়ে এই হালদা নদী পার হয়ে রাউজান উপজেলা অংশে চলে যেতে পারে। কিন্তু যার কথা আমি বলছিলাম, মোবাইলটা একটু দেবেন, কিন্তু যার কথা বলছিলাম এই যে সাব্বির, তাকে কিন্তু পাওয়া যায়নি। এবং 15 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে তার একটা জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এদিকে তার সন্ধানে এখানে শত শত মানুষ হালদা নদীর উভয় প্রান্তে এখানে খুঁজছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানেই এই যে জায়গা হামলা হয়েছে তার থেকে মাত্র 100 গজ পশ্চিমে রয়েছে এখানে একটা পুলিশ ফাঁড়ি। তারা কি করেছে সেটা আমি আর নাই বললাম। ঘটনা ঘটেছে রাত 12:30টায়। এখান থেকে 3টা-4টার দিকেও সে পুলিশ ফাঁড়ির কোনো লোক এখানে আসতে পারেনি। শেষমেশ হাটহাজারী থানা পুলিশ এসেছে, এখনো পাওয়া যায়নি। এই যে দেখতে পাচ্ছেন সাব্বিরের বাড়ি রাউজান উপজেলার, আমি যদি একটু বলি উরকিচর মস্করম সানাউল্লাহ চৌধুরী বাড়ি, আমার মানুল্লাহ চৌধুরী বাড়ি। আমার সামনে রয়েছেন মান্নান, উনারই একমাত্র সন্তান মান্নান এবং মনোয়ারা দুম্পাউতির একমাত্র সন্তান। এবং পেশায় এই সাব্বির রাজমিস্ত্রি কাজ করে, বাবাও রাজমিস্ত্রি কাজ করে। বাবার হাতে রয়েছে সেই হামলায় আহত হওয়া নিখোঁজ সাব্বিরের সেই একটা জ্যাকেট। আর এদিকে ঘটনাস্থলে যারা ছিল তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। যারা ঘটনাস্থলে ছিল একটু কে আছে যেন এখানে, এদিকে আছে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। হৃদয়, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো দেখি। কালকে যখন আমরা ওই মাজারে আসছি, মানে ওই কালকে আমরা মাজারে আসছি এখানে, মানে মাজার জিয়ারত করার জন্য। তো আমরা মাজার জিয়ারত করে যেতে পারি নাই, আমরা এখানে এসে একটু বসছি, মানে যাবো চিন্তা ভাবনা করছি। তারপরে আমরা আবার চলে যাওয়ার জন্য রওনা হচ্ছি, তখন মানে নৌকাতে উঠতে পারি নাই, হামলা দিচ্ছে আমাদেরকে। বাড়িগোনার ছেলে বলে বলে আমাদেরকে হামলা করছে। আপনারা কয়জন ছিলেন? আমরা 13-14 জন ছিলাম। আর যারা হামলা করছে তারা কয়জন ছিল? প্রায় অনেক 60-70 জন হবে। সাব্বিরের সাথে কি হয়েছে? সাব্বিরের সাথে কি হয়েছে, তখন যখন মারামারি চলতেছিল, মানে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল ওরা, তো তখন সবাই জান নিয়ে বাঁচার জন্য ব্যস্ত। তো এখানে সুযোগ নাই কাউকে, মানে কেউ দেখার। কেউ পানিতে লাফ দিছে, কেউ নৌকায় ছিল, আর কেউ মানে পারে উঠছে, পারে যারা সবাইকে পিটাইছে। আমি অনেক কষ্ট করে এখান থেকে বেঁচে আসছি। মানে এদিকে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা ঘরের পানি খাওয়াইছে আমাকে, খাওয়ানোর পর আমি এদিক দিকে, মানে আমাকে হেল্প করছে। কি বলে হামলা করছে তারা? তারা বাড়িগোনা ছেলে বলে হামলা করছে আমাদেরকে। আর আপনারা কোন এলাকা ছিলেন? আমরা হচ্ছে উরকিচরের, আমরা বাড়িগোনা দিয়ে আসছি যে আর কি এখানে। সম্ভবত বাড়িগুনা এলাকার লোকজনদের সাথে যারা হামলা করেছে তাদের সমস্যা রয়েছে এবং তাদেরকে সে এলাকার লোকজন ভেবে হামলা করেছে। আরেকজন ঘটনাস্থলে হামলা শিকার হয়েছে, তার সাথে জানতে চাই। কি নাম আপনার? হৃদয়। হৃদয়, কি হয়েছে বলেন তো দেখি। আমরা প্রথমে নৌকা নিয়ে সবাই এখানে আসছিলাম, এসে কিছুক্ষণ বসছিলাম এখানে। বসার পর ওরাও যখন চিল্লার কথা ওদেরকে দর এরকম বলছিলাম, আমরা নৌকাতে উঠে গেছিলাম। তো আমরা মনে করছি এটা আমরা ফান করছিলাম, আবার একটু করে নামছিলাম। নামার পরে দেখতেছি ওদিক থেকে মানুষজন আমাদেরকে মানে মারার জন্য আসতেছে। তারপর আমরা নৌকা সবাই উঠে গেছিলাম। উঠে যাওয়ার পরে ওরা নৌকা ধরে লাগছিল, বলতেছে যে সবাই নামো। আমরা এখানে 2 মিনিট বসেছিলাম, তারপর ওরা হামলা শুরু করে দিয়েছে আমাদের উপর। তারপর সবাই কিছু মানুষ লাভ দিছে। তারপর আমরা 3 জন নৌকাতে ছিলাম। তারপর ওদেরকে মানে তুলে ফেলছে নৌকা থেকে, হৃদয়কে। ওকে কি দিয়ে মারছে হৃদয়কে? বাঁশ, তারপর ইট মারতেছে, যারা পানিতে লাভ দিছিল তাদেরকে ইট মারতেছিল। তারপর আমাকে সবাই গিয়া দিয়ে বাঁশ দিয়ে, ফয় দিয়ে, মানে যেটা দিয়ে বইটা দিয়ে মারছে আমাকে। আচ্ছা, এই যে ছেলের কথা বলছে আমরা তার পিঠটা দেখাতে পারবেন। তার এখানে পুরো জখম হয়ে গেছে, এখানে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে। ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আমরা সেটা দেখাচ্ছি না, আমরা সেটা দেখানোর সুযোগ নেই। এখানে খুব মানে নাজুক অবস্থা। আমরা একটু মান্নান, যিনি সে সাব্বিরের বাবা, একটা মাত্র ছেলে, কি হয়েছে একটু এখন কি বিষয় একটু বলেন তো, কি চান আপনি একটু বলেন। আমি কিছু বলতে পারতেছি না। আমি
মাথা ফুট মারতেছে। কি দেখছেন পুলিশের ওখানে যে ভিডিও ফুটেজে কি এখানে মারতেছে গ্যারে সাব্বিরের মারতেছে, গ্যারে মারতেছে, সাব্বিরের মারি ডাইরেক্ট মারি কালত ফলাই দিছে, ডাইরেক্ট খালত ফলাই দিয়ে সাব্বিরের মারি। কি সন এখন অনে জি হ্যাঁ এক সুষ্ঠু নির্বাচন গ্যা চাই, বিশেষ চাই, হ্যাঁ পাওয়া চাই, হ্যাঁ বিচারে চাই পাওয়া চাই। আচ্ছা ওইদিকে বারটা থাবা দেওয়া গেছে তো আমি পাইছি পাইছি ওরে মানে দেখা হয়েছে ওই ওরে বাইফে থজনাইছি তোমার হয়তো 4-5 জনাইছি 9:30 বাজে বার থাই আমার সাথে যাই হোক এখানে পুলিশের সহযোগিতা নো পুলিশের সহযোগিতা পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম তো। পুলিশ কয়টা বাজে আসছে এখানে? নো পুলিশ 4টা বাজে আছে 4টা বাজে 4টা বাজে। 4টা আর বাজে। পুলিশ ক্যাম্পটা কোথায়? এখান থেকে কত দূর? থানা থেকে আসছে আর এখানে তো মোবাইল এখানে গিয়া পুলিশ কয় মিনিট লাগে এখানে? আচ্ছা, গিয়া। পায়ে হেঁটে যেতে কয় মিনিট লাগে? এই 5 মিনিট লাগবে এখানে আগে পুরানা গিয়া ছিল। আচ্ছা আমরা একটু দেখাই, এখানে কিন্তু একটা নো পুলিশ ক্যাম্প রয়েছে। এই যে দেখেন হালদা অস্থায়ী নো পুলিশ ক্যাম্প, যে কেউ পায়ে হেঁটে গেলে 2 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না। আচ্ছা আমরা পুলিশের সহযোগিতা চাইছিলেন? জি চাইছিলাম। আমরা ওদেরকে মানা করতেছি কি এখানে আসার জন্য, আমরা বলতেছি এই পারা যাবো না, যখন এখানে এখানে গা হচ্ছে যাবো না এখানে। এরা কি করতেছে তুই বলতেছে কি যাবো বলে আসছে, আসার পরে এখানে কি ওরা আসে বলতেছে বাড়িগোনা ছেলে বলে হামলা করে দিছে। হামলা করার পর এখানে যে পারেতে মানে কি ফাল মারছে, আর 2-3 জন কি আহত হয়েছে, চুরি মারে, ওরা চুরি মারছে। কারণ একজন মেডিকেল আছে চেনা মেডিকেল, ও অনেকে আহত, এদিকে চুরি মারছে। পুলিশের হেল্প পাইছিলেন? পাইছিলাম, ওরা আসার পর বলতেছে এরকম, ওদেরকে যখন বলতেছি ওরা মানে কি ওরা সাথে পাইছিলাম, ওরা আসার সাথে পাওয়ার পর ওরা এখানে মানে খুঁজতেছে। কয়টার দিকে আসছে পুলিশ এখানে রাত? প্লাট আছে তখন কি একটা এখানে নো পুলিশ কয়টা বাজে আসছে? পুলিশ আসলে তো ওইগুলো আসলে ওইগুলো এদিকে এইদিকে না ওইগুলো আসলে পুলিশের, এদিকে আসে নাই? না ওইগুলো পুলিশ। আচ্ছা যাই হোক ওইদিকেও মোতানাগার বিরেট থানার পুলিশ। আচ্ছা যাক এদিকে কিন্তু একটা পুলিশ রয়েছে অস্থায়ী হালদা নো পুলিশ ক্যাম্প, এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিটও লাগে না। তারা নাকি এখানকার পুলিশ কয়টা বাজে আসছে এদিক থেকে পুলিশ? এখানে ফোন করে আনা গেছে গিয়া মানে 999 ফোন করি থানার থেকে আনা গেছে পুলিশ। কয়টার দিকে তখন? 4টার সময় এখানে আছে। আর এখানে নো পুলিশ কয়টা বাজে এখানে আসছে? পুলিশ মানে তারা যখন আছে ওরা আছে এর আগে আসে নাই? না এর আগে আসে না। আসলে মানে ওরা বলতেছে মানে ওদেরকে জানানো কেন, ওদেরকে জানাই তো এখানে মানে যাচাই করতে আচ্ছা যাই হোক এখানে একটা নো পুলিশ ক্যাম্প রয়েছে, এখানে সিসি ক্যামেরা রয়েছে। তবে নো পুলিশ ক্যাম্প যদি এখানে যদি ফার্স্ট থেকে রেসপন্স করতো তাহলে হয়তো এত বড় ঘটনা হতো না। তো ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটেছে, এখানে সিসি ক্যামেরা আছে, প্রশাসন সেগুলো তদন্ত করে দেখবে। যারা হামলা করেছে তাদের বয়সও খুব বেশি না, সবার বয়স সম্ভবত এই 16 থেকে 21 বছরের মধ্যে। এখানে বিভিন্ন তথ্যে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে বাড়িগুনা এলাকার সাথে যারা হামলা করেছে তাদের সম্ভবত আগে থেকে পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে, এবং যাদের উপর হামলা হয়েছে যারা হামলা করেছে তাদের ধারণা হচ্ছে যে এরা বাড়িগুনা এলাকা ছেলে। তবে যারা হামলা শিকার হয়েছে এরা বলছে কোন এলাকা ছিল আপনারা? আমরা বাড়িগোনা ছেলে বলে মানে আমাদেরকে পিটাই। আপনারা কোন এলাকা ছিল? আমরা উকিচরের। কত দূর এখান থেকে? এখান থেকে এই নৌকা দিয়ে পার হলে একদম 10-15 মিনিট লাগবে আর কি। ওই বাড়িগুলোর সাথে আপনাদের কোনো ইয়া নেই? না আমাদের জ্ঞান নেই, এদিক দিয়ে আমরা পার হয়েছি আমরা। কিন্তু মনে করছে আপনারা ওই এলাকার লোক। হ্যাঁ। অর্থাৎ এদের উপর যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তাদের ধারণা হচ্ছে যে বাড়িগুনা এলাকার লোক, সম্ভবত সেই ধারণা থেকে তাদের উপর হামলা হয়েছে। কিন্তু কিসের শত্রুতা এটা আমাদের জানা নেই এখনো পর্যন্ত। এখানে নো পুলিশ ক্যাম্পে আমরা যখন যাই, এখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজনদেরকে দেখতে পেয়েছি। ডুবুরি দল তারা বিভিন্ন জায়গায় সেই নিখোঁজ সাব্বিরের সন্ধানে তারা কাজ করছে। সাব্বিরকে এখনো পাওয়া যায়নি এবং তার মা বাবা আত্মীয় স্বজন তারা সাব্বিরকে জীবিত অবস্থায় ফেরত চায়। সাব্বিরের একটা জ্যাকেট পাওয়া গেছে, কিন্তু সাব্বিরের ভাগ্যে কি হয়েছে সেটা কেউ জানে না। তবে তার বাবা যে কথাটা বলল যে নৌকার যে বইটা রয়েছে, তারপর পাথর লাঠি সোটা দিয়ে নাকি হামলা হয়েছে, এই কথাটা বলা হচ্ছে। আর ঘটনাটা ঘটেছে 15 ফেব্রুয়ারি দিবাগত রাত ঠিক 12:30টার দিকে। পুলিশের যে সূত্রে জানতে পেরেছি বা সিসিটিভি ফুটেজের কথাগুলো বলা হচ্ছে, এখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন আছে, তারাও কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করছে। তারা এখানে কি তথ্য পেয়েছে আমরা একটু জানতে চাই। ফায়ার সার্ভিসে যারা আসছেন আপনারা এই পর্যন্ত কি তথ্য পেয়েছেন যদি একটু আমাদেরকে বলতেন। জি আসসালামু আলাইকুম, আমি লিডার মোহাম্মদ জিসান আহমেদ বলছি।
আমি আগ্রাবাদ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন থেকে যখন সংবাদ পাই আমাদের 4 জন ডুবুরি সহ আর হাটাজারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতা আরও 6-7 জন সহ আমাদের টিম প্রায় 15 জন এখানে সকাল আসার পর এখানে আমরা যেই ভিকটিমকে ট্রেস করার জন্য চেষ্টা করি আর কি। সেক্ষেত্রে নদীর অনেক জোয়ার, মানে জোয়ার ছিল, চলন্ত পানি, অনেক স্পিড ছিল, যেখানে মানে ডুব দিয়ে যে কোনো কিছু উদ্ধার করার জন্য আমরা যে চেষ্টা করব গভীরে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। তারপরও চেষ্টা করেছি যতটুকু পারা সম্ভব। প্রায় নদীর মাঝখানে ছিল প্রায় 50 ফিট গভীরতা। সেখানে আমাদের ডুবুরিরা আপনার চেষ্টা করছে যে যেভাবে হোক চেষ্টা করে যদি এখানে আশেপাশে থাকে বের করার জন্য, কিন্তু সম্ভব হয়নি, এখানে আশেপাশে পাওয়া যায়নি। তারপর আমরা এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এদিকে এবং ডানে বামে দুই দিকে টহল ডিউটি করে ট্রেস করার জন্য চেষ্টা করেছে, কোনো সুরাও পাওয়া যায়নি। হয়তো অনেক স্রোত তো বলা যায় না যে কোথায় এখন কি অবস্থা আছে। জি, জ্যাকেটটা ওখানে এদিকে টয়লেটিতে যাওয়ার পরে গাছের সাথে আটকায় ছিল আর কি, সেটা আমরা উদ্ধার করে এখানে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর কি। আর যে এখন কার্যক্রম চলমান আছে, কিন্তু বর্তমানে আমাদের ডুবুরি কাজটা আবার যে সন্ধ্যার পরে করা একটু ব্যাঘাত ঘটে আলোর সংকীর্ণতার কারণে। আর বাকিটুকু কাজ আমরা আপনাদের এখানে যারা আছে যে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষ বলছে যে আপাতত যেহেতু রাত্র হয়েছে, আবার নদীতে অনেক স্রোত, কাজটা স্থগিত রেখে আবার প্রয়োজনে সকালে আবার আসবো আর কি। জি, অনুকূল পরিবেশে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিশান ফায়ার সার্ভিস অ্যান্ড রেস্কিউ টিমের লিডার, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তারা সংবাদ পেয়ে দ্রুত রেসপন্স করে এবং তাদের একটা টিম 4 জন ডুবুরিকে নিয়ে এই হালদা নদীতে করছে। এটা দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, এটা জোয়ার ভাটার নদী। এখানে আসলে যেহেতু প্রবল স্রোত রয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজ সেই সাব্বিরকে পাওয়া যায়নি। নিখোঁজ সাব্বিরকে খোঁজার জন্য দুই পাড়ে নদীর, আমরা যদি একটু জুম করে দেখাই, নদীর ওই পাড়েও কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ভিড় করছে। তারা কিন্তু এখনো দেখছে, বিভিন্ন পয়েন্টে কিন্তু মানুষ খোঁজাখুঁজি করছে সে সাব্বিরকে। সবারই একটা প্রত্যাশা সাব্বির বেঁচে থাকুক এবং সে সুস্থ অবস্থায় সে ফিরে আসুক। আর যদি অন্য কিছু হয় তাহলে সেটা খুবই দুঃসংবাদ হবে। একটা বার্তা আমি সবাইকে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যেহেতু 16 থেকে 21 বছর বয়সী যারা এখানে আসছে তাদেরও বয়স সেরকম, আর যারা হামলা করেছে তাদেরও বয়সও কিন্তু সেরকম। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনাদের ঘরে যাদের ঘরে ইয়াং ছেলেপুলা আছে তাদেরকে একটু সতর্ক হওয়ার জন্য বলবেন। হু হু করে কোনো দলবদ্ধ হয়ে কারো সাথে যেয়ে কোনো জায়গায় যেন হামলায় অংশগ্রহণ না করে। আজকে যদি এই যার কথা বলছি সাব্বির, তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেটা অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু তার ক্ষেত্রে যদি বড় একটা ভয়াবহ বিপদ হয় তাহলে এই ঘটনা অবশ্যই একটা মার্ডার হবে এবং সেই ঘটনায় বুঝতেই পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কতগুলো বাঁশ বা গাছের ডালপালা, এগুলো দিয়ে কিন্তু মূলত হামলা করেছে বলে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, বা এরা যারা এসেছে তারা জানিয়েছে। এখানেও যে মহিলা মা বোন যারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজন এবং সেই নিখোঁজ সাব্বিরের সন্ধানে তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। 14 ফেব্রুয়ারি দিবাগত 14 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত অর্থাৎ 12:30 15 ফেব্রুয়ারি হয়, তখন হাটহাজারী অংশে হযরত আব্দুল করিম প্রকাশ পোয়াশা রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তারা জিয়ারত তথা উরসে আসছিল। রাউজান উপজেলার উরকিচ্ছর ইউনিয়নের মুশকরম মান উল্লাহ চৌধুরী বাড়ির মান্নানের ছেলে সাব্বির তার কয়েকজন বন্ধুকে নিয়ে এখানে আসার পথে তারা অতর্কিত হামলার শিকার হয় এবং সে হামলায় সে পানিতে পড়ে নিখোঁজ হয়। অদ্যাবধি তাকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সে সাঁতার জানে, সম্ভবত সে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, বাকিটা আল্লাহ জানেন যে কি হয়েছে। আসুন সবাই সাবধান এবং সতর্ক হই এবং এই ঘটনায় যদি কোনো আপডেট থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।